ওয়েলকাম টু মাই চ্যানেল বাইট বাইটস উইথ পিকেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন আধারের অফিসিয়াল ওয়েবসাইটটাকে ওপেন করেছি। এখানে একটা তোমরা পপ আপ ব্যানার দেখতে পাচ্ছ। এখানে বলছে যে তোমাদের আধার কার্ডটা যদি ইস্যু ডেট 10 বছরের পুরনো হয়ে থাকে এবং এই 10 বছরের মধ্যে যদি তোমরা তোমাদের আধার কার্ডের কোনো রকম আপডেট না করে থাকো তাহলে তোমাদের আধারের ডকুমেন্টকে আপডেট করতে বলছে। যদিও এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে চার্জ দেখাচ্ছে 25 রুপিস, কিন্তু এই আধারের আপডেশন ডেটটা অর ফ্রি অফ কস্ট 14 সেপ্টেম্বর 2023 পর্যন্ত এক্সটেন্ড করেছে গভর্নমেন্ট। তাই আমি সবাইকেই বলবো এই ডেটের মধ্যে যেন সবাই তাদের আধার কার্ডের ডকুমেন্টটা আপডেট করে নেয়। আর আজকের ভিডিওতে আমি এই আধার ডকুমেন্ট আপডেট করার পদ্ধতিটা দেখাবো কি করে ফ্রি অফ কস্ট করা যায় বাড়িতে বসে। প্রথমে তোমরা এই পপ আপ ব্যানারটাকে ক্রসে ক্লিক করে অফ করে দেবে। তারপরে মাই আধারে গিয়ে এখান থেকে আপডেট ইউর আধার মেনুর আন্ডারে আপডেট ডেমোগ্রাফিক্স ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এখান থেকে একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। সেই উইন্ডো থেকে তোমাকে লগ ইন করতে হবে। কিন্তু একটা মনে রাখার বিষয় হলো এখানে তুমি তখনই লগ ইন করতে পারবে যখন তোমার মোবাইলটা তোমার আধারের সঙ্গে লিঙ্ক থাকবে। যদি লিঙ্ক না থাকে তাহলে তোমার কাছের কোনো এনরোলমেন্ট সেন্টারে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আগে মোবাইলটাকে আধারের সঙ্গে লিঙ্ক করাতে হবে। তারপরে তুমি এই প্রসিডিওরটা ফলো করতে পারো। তাহলে আমি এখানে লগ ইনে ক্লিক করছি। এখানে আমার আধার নাম্বার, ক্যাপচা, তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করব আর ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। আমার আধার ক্যাপচার ওটিপি দেওয়া হয়ে গেছে। আমি এবার লগ ইনে ক্লিক করছি। এখানে আমি আমার আধার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছি। এবার দেখো এখানে দেখো ডকুমেন্ট আপডেটের আন্ডারে দেখো দেখাচ্ছে এইখানে ক্লিক করে তোমাকে ডকুমেন্টটাকে আপডেট করতে হবে। আর দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 সেপ্টেম্বর 2023 দেখাচ্ছে। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে যে আধার ডকুমেন্ট আপডেট মানে কিন্তু এখানে আধার ডকুমেন্টকে ভেরিফাই করা। অর্থাৎ তোমরা তোমাদের আধার ইস্যু করার সময় আধার যখন ফার্স্ট টাইম করেছিলে সেই সময় যে অ্যাড্রেস ও যে আইডেন্টিফিকেশান দেখিয়েছিলে সেইগুলো ঠিকঠাক কিনা সেটাকে ভেরিফাই করার এটা হচ্ছে ডকুমেন্ট আপডেট। এটা কিন্তু তোমাদের নর্মাল নামের কারেকশান বা ডেট অফ বার্থের কারেকশান বা অ্যাড্রেস কারেকশান নয়। তাহলে আমি এখানে ক্লিক করছি। ক্লিক করলে কেন বলে দিচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 সেপ্টেম্বর 2023। আমি নিচে নেক্সটে ক্লিক করব। তারপরে আবার একটা নেক্সটে ক্লিক করে দেবো। এইবার এইখানটা তোমার আধার ডিটেলসটা শো করবে, তোমার নাম, তোমার জেন্ডার, তোমার ডেট অফ বার্থ আর অ্যাড্রেসটা। তুমি ভালো করে ভেরিফাই করে নেবে যে এইগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তবে তুমি নিচে এইখানে টিক মার্ক পাশে লেখা আছে আই ভেরিফাইড দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, এখানে আমি টিক মেরে দেবো। টিক মারা হয়ে গেল। যদি দেখো যে এখানে কোনো রকম কারেকশান হবে তাহলে কিন্তু তুমি প্রসেসটা এখানে স্টপ করে দেবে। তারপরে তোমার পাশের কোনো এনরোলমেন্ট সেন্টারে গিয়ে যা যা আপডেট করার দরকার ডকুমেন্ট সেগুলো ওখান থেকে করে নেবে। করে নিয়ে তারপরে তুমি এই ডকুমেন্টটা ভেরিফাই করার জন্য এই প্রসেসটাকে ফলো করতে হবে। ঠিক আছে, আমার যেমন এইগুলো আধার ডিটেলসটা এখানে ঠিক আছে, আমি এখানে টিক মেরে দিয়ে নিচে নেক্সটে ক্লিক করে প্রসিড করছি। এইবার এই পেজটা খুলে যাবে। এখানে তোমাকে প্রুফ অফ আইডেন্টিটির জন্য একটা ডকুমেন্ট তোমাকে চুজ করে আপলোড করতে হবে, আর প্রুফ অফ অ্যাড্রেস একটা ডকুমেন্ট চুজ করে ওটাকে আপলোড করতে হবে। এবার দুটো ডকুমেন্টের সাইজ হতে হবে 2 MBর মধ্যে, আর ফরম্যাটটা বলে দিয়েছে জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে অথবা পিডিএফ হতে পারে। এগুলো তোমরা কি করবে, তোমাদের ডকুমেন্টের মোবাইলে ছবি তুলবে, ছবি তুলে এটা তুমি আপলোড করে দেবে। এবার ছবি তুলে যদি ছবির সাইজটা বড় হয়ে যায় 2 MB থেকে, কি করে ছোট করতে হবে তার একটা টিউটোরিয়াল ভিডিও আমি করেছি। তার লিঙ্কও আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর এই ভিডিওর শেষেও এন্ড স্ক্রিনে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে। আমি এখানে ক্লিক করলাম। এখানে প্রচুর পরিমাণে লিস্ট দেখাচ্ছে যেগুলো আমি অ্যাজ এ আইডেন্টিফিকেশন প্রুফ হিসাবে সাবমিট করতে পারি। এই লিস্টের লিঙ্কও আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওটা ডাউনলোড করে ঠিকঠাকভাবে দেখে নেবে কী কী আমি করতে পারি। আমি এখান থেকে প্যান কার্ডটা চুজ করলাম অ্যাজ এ আমার আইডেন্টিফিকেশন। তারপরে এখানে বলছে প্যানের ছবিটাকে আপলোড করতে বলছে ডকুমেন্টটাকে, আমি এখানে ক্লিক করব। কন্টিনিউ টু আপলোডে ক্লিক করব। আমি চুজ করে ওপেন করে দেবো। দেখো এখানে চলে এসেছে। এবার আমি ও অ্যাড্রেস প্রুফ হিসাবে আমি
ভোটার আইডি কার্ডটাকে চুজ করব, আর একই রকমভাবে ওকে এখানে ক্লিক করে দিয়ে কন্টিনিউ টু আপলোড, এখানে আমি আমার ভোটার আইডি কার্ডটাকে চুজ করে ওপেন করে দেবো। একটা জিনিস মাথায় রাখবে, ভোটার কার্ড যদি তুমি অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করো, আর ভোটার কার্ডের কিন্তু পিছন দিকে হচ্ছে অ্যাড্রেসও থাকে, তখন তোমাকে ভোটার কার্ডের বোথ সাইড একই পেজে ছবি তুলে সাবমিট করতে হবে। তার জন্য তোমরা অ্যাডোব ক্যান যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা ব্যবহার করে আইডি কার্ড স্ক্যান করার যে অপশানটা ওখানে চুজ করে নিয়ে তুমি বোথ সাইডের ছবি একই পাতায় তুলতে পারবে। সেটা তোমরা দেখে নেবে। এখানে আমার দুটো আপলোড করা হয়ে গেছে। এবার আমি স্ক্রল করে নিচে এখানে ক্লিক করতে হবে যে আমি এটাকে কনসেন্ট দিচ্ছি যে আমার সমস্ত ডকুমেন্টগুলো সব ঠিকঠাক আছে ভেরিফিকেশন করার জন্য। আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। এখানে এবার তোমাকে ওকেতে প্রেস করে দিতে হবে। ডিয়ার রেসিডেন্ট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 সেপ্টেম্বর 2023। এটা অলরেডি আবার দেখিয়ে দিচ্ছে। আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো। একদম ঠিকঠাক সাবমিট হয়ে গেছে। দেখো ট্রানজাকশান স্ট্যাটাস সাকসেস দেখিয়ে দিয়েছে, অ্যামাউন্ট 0 দেখিয়ে দিয়েছে। এবার তোমাকে এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে নিতে হবে, দিয়ে এখানে ডাউনলোড হয়ে যাবে নিচে। এখানে ক্লিক করলে জিনিসটা দেখিয়ে দেবে। এখানে যেটা নোট ডাউন করতে হবে, এই এসআরএন নাম্বারটা, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, এই নাম্বারটা দিয়ে তুমি কি করতে পারবে, ভবিষ্যতে তোমার স্ট্যাটাসটা চেক করতে পারবে এই এসআরএন নাম্বারটা দিয়ে। কি করে করবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি একটুখানি। প্রথমে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে ক্রস করে দেবে। এবার এখান থেকে এখানে তোমার কর্নারে একটা ছবি দেখাবে, এখানে ক্লিক করে লগ আউটে ক্লিক করে দেবে। এই লগ আউট হলে তুমি যে পেজে লগ ইন করেছিলে সেই পেজটা ফিরে আসবে। এখান থেকে তুমি স্ক্রল ডাউন করে দেখতে পাবে চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস, এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করলে সেই তোমার এসআরএন নাম্বারটা চাইবে, আর এখানে তোমাকে ক্যাপচাটাকে ফিল আপ করতে হবে। আমার ক্যাপচাটা ফিল আপ করা হয়ে গেছে। এবার আমি সাবমিট প্রেস করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমার এই অ্যাপ্লিকেশানটা এখন ভেরিফিকেশান স্টেজে টিক দেখাচ্ছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, এখানে এই কমপ্লিটেডে গিয়ে টিক মার্ক শো করবে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আধার ডকুমেন্ট আপডেশন প্রসেসটা কমপ্লিট হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে বসে ফ্রি অফ কস্ট আধারের ডকুমেন্ট আপডেশনটা করে নিতে পারবে, আর সেটা চেকও করে নিতে পারবে যে সেটা কমপ্লিট হয়েছে কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।